ভাঙড়ে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে সোমবার থেকে। এই কথা হাইকোর্টে জানালো রাজ্য সরকার। নিজের নির্বাচনী এলাকায় রাজ্য সরকারের 144 ধারা জারি করা নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই মামলার শুনানিতে সোমবার থেকে ভাঙড়ে 144 ধারা প্রত্যাহার করার কথা জানিয়ে দেয় রাজ্য। এর ফলে ভাঙড়ের বিধায়কের করা মামলার আর যৌক্তিকতা নেই বলেও যুক্তি দেখিয়েছে রাজ্য। আদালত জানিয়ে দেয় এখন আর বিধায়কের ভাঙড়ে ঢুকতে বাধা নেই, ফলে ওই মামলার নিষ্পত্তি হয়ে যায়। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। তৃণমূল আইএসএফ সংঘর্ষে বেশ উভয় দলের কয়েকজন কর্মী সমর্থকের বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। পঞ্চায়েত ভোট ও গণনা মেটার পরও জারি ছিল 144 ধারা। ভাঙড়ে ঢোকার মুখে একাধিকবার বাধার মুখে পড়েন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই ভাঙড় থেকে 144 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার। সোমবার আদালতে এই কথা জানালো রাজ্য। ভাঙড়ে ঢোকার মুখে একাধিকবার বাধা পেয়ে আদালতের দ্বারস্থ হন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী। কেন নির্বাচিত বিধায়ককে তার নির্বাচনী ক্ষেত্রে যেতে বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তার আইনজীবী। এমনকি নওশাদকে আটকাতে অতি সক্রিয়তা দেখানো হয়েছে বলেও বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে অভিযোগ জানানো হয়। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। তখনই রাজ্যের আইনজীবী জানান আজ থেকে ভাঙড়ে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে, ফলে বিধায়ক নওশাদ সিদ্দিকীর মামলার কোনো যৌক্তিকতা নেই বলে আদালতে জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, চলতি মাসের 12 জুলাই নওশাদকে রাজারহাটে আটকায় পুলিশ। 17 জুলাই তাকে ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রাজ্যের এই দাবির পর আদালত জানিয়েছে এখন আর নওশাদের ভাঙড়ে ঢুকতে কোনো বাধা নেই, ফলে এদিনই আদালতে ভাঙড় মামলার নিষ্পত্তি হলো, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, মনোনয়ন পর্ব থেকে ভাঙড়ে উত্তেজনা ছড়ায়। গুলি চালনা, মুহুর্মুহু বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল এবং আইএসএফ এর বিরুদ্ধে। মনোনয়ন পর্বে 2 তৃণমূল ও 1 আইএসএফ সমর্থকের মৃত্যুও হয়। পঞ্চায়েত নির্বাচনের দিন কোনো বড় ধরনের ঘটনা না ঘটলেও ভোট গণনার সময় ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তাদের প্রার্থীকে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে আইএসএফ। পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর দলের সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে। গুলিতে আহত হন বারুইপুর পুলিশের এএসপি সহ 2 পুলিশ কর্মী। এই ঘটনার পর সম্প্রতি ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেই খবর। তারপর ভাঙড়ে 144 ধারা প্রত্যাহার তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।